ক্যাম্পটা আমাদের 1.5 মাস ধরে চলছে। 1.5 মাস ধরে নানা রাউন্ড গ্রুমিং সব কিছু আমাদের একের পর এক হচ্ছে। আমাদের বিভিন্ন শহর থেকে 32 জনের বেশি পার্টিসিপেন্ট এসেছে। ঝাড়গ্রাম, দুর্গাপুর, কলকাতা, শহরতলি, রানাঘাট, বিভিন্ন জায়গা থেকে আমাদের শহর এসেছে। এবং একটা আমাদের চমক আছে, এসএস ক্যাটাগরির মধ্যে আমি 60+দেরকে আমি আলাদা 50+দেরকে আমি ক্লাসিক কুইন দিয়েছি। তো সেটা এখনও চমক। আদারওয়াইজ আমাদের সব ধরনের বয়স থেকে আপনাদের এখানে নিয়ে আসার এর পিছনের কারণটা কি ম্যাডাম? কারণটা হচ্ছে যেটা প্যারেন্টের মূল মন্ত্র হচ্ছে অল ইনক্লুসিভ, সবাইকে ইনক্লুড করতে হবে। তো কী হয়, মেইন স্ট্রিমে আমাদের কী হচ্ছে, শুধুমাত্র 15 থেকে 25 অব্দি মানুষরা প্যারেন্টিতে আসছেন বা র্যাম্প আপ করছেন, কিন্তু তার বাইরে যারা হাউস ওয়াইফ, বিবাহিত, একটা বাচ্চা হয়ে গেছে বা এখন বাচ্চারা বড় হয়ে গেছে, সবার ইচ্ছা করে মঞ্চ পেতে নিজেকে প্রকাশ করা, টু এক্সপ্রেস দ্যামসেলস। অ্যান্ড দিস ইজ দ্য থিং, এখান থেকে আমি চাইছি যে এখানে কোথাও গিয়ে তাদেরকে এই মঞ্চটা। পুরুষরা তো র্যাম্পে হাঁটেন চিরকালই, তবে এটা ভালো লাগছে যে এটা ক্রমশ মানে কলকাতাতেও জনপ্রিয়তা লাভ করছে, অনেক পুরুষ হাঁটছেন এবং সাধারণ পুরুষরা হাঁটছেন, যারা শুধু মডেল বা যারা শুধু অভিনয় করেন বা যা সেলিব্রিটির বাইরে সাধারণ পুরুষ যারা প্রত্যেকদিন জীবনে লড়াই করছেন তারা হাঁটতে আসছেন। এটা দেখে খুব ভালো লাগছে। পরপর এরকম কতগুলো শোতে এলাম এবং চাই, এবং যেটা আমরা একটা করি আমাদের গণেশ পুজোতে, যে মেল অ্যাটাক ভিকটিম যারা বা যারা মেয়ে থেকে ছেলে হয়েছেন, ট্রান্সমেন্ট বা আমাদের কাছে যারা মানে নির্যাতিত পুরুষ আসেন, তাদের সবাইকে নিয়েও যদি এরকম শো রেগুলার হতে থাকে তখন ভালো লাগবে। কথা বলেছি কামেলাদের সঙ্গে, আমরা তো একটা করি বছরে, সেটাও যদি প্রচলিত হয় শহরে তখন নিশ্চয়ই ভালো লাগবে, কারণ তাদের সবারও জীবনে ফেরার অধিকার আছে সবসময়, তখন আরও ভালো লাগবে। বলরামের রিপোর্ট, এস নিউজ।